কখনো সাংবাদিক, কখনো রেলের আধিকারিক, কখনো ব্যাংকের আধিকারিক, পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ টাকা আত্মসাৎ। টাকা ফেরত চাইতে গেলে হুমকি, থানায় অভিযোগ, তদন্তে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে প্রতি বুধবার অনুষ্ঠিত হচ্ছে জনতা দরবার কর্মসূচি। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই উদ্যোগ। আর সেই জনতার দরবারে এবার চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নিয়ে হাজির হলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা মাসুমা বেগম। অভিযোগকারিনীর দাবি, কয়েক মাস আগে তার স্বামী সূত্রে বুবাই দাস নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। প্রথমে ওই ব্যক্তি নিজেকে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে পরিচয় দেন। পরে কখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিইও, কখনো একটি ব্যাংকের ম্যানেজার, আবার কখনো প্রভাবশালী সরকারি আধিকারিকদের পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, রেলওয়ে এবং ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ। মাসুমা বেগমের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ফোনপে এবং নগদে প্রায় 30 লক্ষ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কারো চাকরি হয়নি। টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। এরপর বুধবার জেলা পরিষদের জনতার দরবারে উপস্থিত হয়ে জেলা সভাধিপতি বামদেব গুসাইদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মাসুমা বেগম। অভিযোগকারীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে জেলার সভাধিপতি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, এই ঘটনায় মাসুমা বেগম ইতিমধ্যেই ভগবানপুর থানায় বুবাই দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, বুবাই দাস কোলাঘাট থানার দেউলিয়া এবং পাঁশকুড়া থানার মেচোগ্রাম অফিসে খুলে কাজ করতেন। তবে সম্প্রতি তিনি দুটি অফিসে গুটিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি সুইচ অফ পাওয়া যায়। ফলে এই অভিযোগের বিষয়ে বুবাই দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হ্যাঁ, অভিযোগ বলতে আমি চাকরি নেওয়ার নাম করে ওই টাকা পয়সা প্রতারণা, এই অভিযোগ। টাকা পয়সা বুবাই দাস নামে একজন আর আজ তাক চ্যানেলের একজন সাংবাদিক, উনি চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে এখন প্রতারণার। বলেছিল চাকরি করে দেব, 1 মাসের মধ্যে করে দেব। হ্যাঁ, 1 মাসের মধ্যে টাকা যদি চাকরি যদি না করাতে পারি তাহলে টাকাগুলো আমি ফেরত দিয়ে দেব। রেলের উনি নিজেকে রেলের সিইও ভাবে প্রেজেন্ট করে রেলের চাকরি দেবেন বলে বলেছে। আর ব্যাংকের, আরবিআই ব্যাংকের আর গ্রুপ ডির জন্য সবার। হ্যাঁ, প্রায় 10-12 জন হবে। তো এক একজনের কাছ থেকে 2.5 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, কারো কাছে 1 লক্ষ, এইভাবে নিয়ে মোট প্রায় 30 লক্ষ। অনলাইন ফোনপে। টাকা দেওয়ার পর উনি আবার বলছে, উনি তো আমি তো আপনারা তো অ্যাড দেওয়ার জন্যই টাকাগুলো দিয়েছেন। হ্যাঁ, কিন্তু যখন আমার হাজবেন্ড ওই পুরো লিস্ট, পেমেন্টের লিস্ট দেখালো, কি অ্যাড দিয়েছে তার প্রমাণ দাও, তো ওইভাবে ও প্রমাণ দিতে পারছে না। তো এবার যখন প্রিন্ট আউট করে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়, দেখানো হয়, তো বলছে হ্যাঁ আমি দিয়ে দেবো, এই 1 মাস পর দেব, আজ দেব, কাল দেব, এরকম করে আমার হাজবেন্ডকে আমাকে খুব হ্যারাসমেন্ট করছে। আমি লোকাল থানায় জানিয়েছিলাম, আমাদের ভগবানপুর থানাতে। ওখানে তো ওখানে জানানোর ফলে ওনারা বললো দরখাস্ত দিতে। আমি দরখাস্ত দিয়েছিলাম। দরখাস্ত দেওয়ার পরও দেখলাম থানার যে বড়বাবু ছিলেন, উনি 2বার ফোন করেছে, উনি ডেট নিয়েছে ফোন করে ওনার থেকে। তো ওই ডেটে আসার কথা ছিল, দুটো ডেট ফেল, আসেনি, কোনো রিপ্লাইও দিচ্ছে না। আর ফোন করলে ফোন। জনতার দরবারে সভাধিপতি সাহেব উনি আশ্বাস দিয়েছে আমাকে সাহায্য করবে, এইভাবে আশ্বাস দিয়েছে। পুলিশের দ্বারস্থ। হ্যাঁ হ্যাঁ, অ্যাডিশনাল এসপির কাছে যেতে বলেছে, ওনাকে ব্যাপারটা জানাবে, তো উনি অ্যাকশন নেবেন। আর সভাধিপতি সাহেব উনিও অ্যাকশন নেবেন বলেছে, আমাকে এইটুকু আশ্বাস দিয়েছে।